সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর এটা হচ্ছে আমার ভিডিও সেকেন্ড পার্ট, আর কি হাজারদুয়ারি সেকেন্ড পার্ট। তো এটা পুরো হাজারদুয়ারি এবং তিঝিল নিয়ে আছে, আর ভিডিওটা অনেকটাই বড় আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে একদম ভিতরে গিয়ে দেখা করছি আমি, যেখানে আমাদের গাড়ি পার্কিং হবে ওখানে। তো চলো। আমরা এখন চলে এসেছি এখানে বসবে ক্যাম্প আমাদের, সব এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের সব জোগাড় হচ্ছে, এখানে ত্রিপল পাচ্ছে সবাই মিলে। এখন খাওয়া দাওয়ার কি জল খাবারের সব রেডি হবে, সব সবজি মুরগি কাটা হবে, তারপরে আমরা যাব হাজারদুয়ারি ঘুরতে। তো আমি আর আমার একজন দাদা যাচ্ছি এদিকটা ঘুরতে, আশেপাশেটা ঘুরে আসি। আর চারিদিকে ঘোড়া গাড়ি, আর কি প্রচুর ঘোড়া গাড়ি আছে, আর সব অনেকেই ক্যাম্প লাগিয়েছে এদিকে। আর ওইদিকে আছে আমাদের গাড়ি, ওই যে দেখতে পাচ্ছ। তো এদিকে আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর এটা একটা পার্কটা খোলা নেই মনে হয়। তো এই হচ্ছে সেই গঙ্গা, পার্ট অনে দেখেছিলাম রাস্তায় আস্তে আস্তে গঙ্গাটার সাইডটা, আর এই হচ্ছে সেই গঙ্গাটার ঘাট। এখন আমরা নামছি নিচে। তো এটা হচ্ছে একটা ছোট ঘাট, আর কি, আর এই ঘাটটা বাঁধানো নাই। তো পাশে একটা ঘাট আছে যেটা বাঁধানো আছে, তো ওই ঘাটে যাব আমরা সবাই পরে। এখন এইদিকে এলাম দুজন মিলে আমরা। আর ওই যে ওই সামনে আছে, ওই সামনে জুম মারলাম একটু, ওই যে দেখো সব ওদিকেও পিকনিক করছে। তো আমরা এখন চলে এলাম, গঙ্গার দিকে গেছিলাম, গঙ্গা থেকে চলে এলাম। আর ওই যে সব ওখানে দাঁড়িয়েছে, আমাদের গাড়ি এখানে লেগে আছে। আর ঘোড়া গাড়ির কথা হচ্ছে, আর কি বেশিক্ষণ হাজারদুয়ারি খোলা থাকবে না, সেই জন্যে। তো তোমরা যেমনটাকে কিছুক্ষণ আগে শুনলে যে ঘোড়া গাড়ির কথা হচ্ছিল, তা আমরা এসেছি শুক্রবার, আর শুক্রবার তো বেশিক্ষণ খোলা থাকে না। তো এখন কি হবে দেখা যাক। আর এখানে সবাই চা খাচ্ছে, চা দিচ্ছে আমাদের সুজয় দা। তো সবাই এখানে চা খাচ্ছে, ওই যে সব সামনে চা দিচ্ছে। আর একটা কথা হচ্ছে, এই ট্রিপটা আমাদের নিয়ে গেছিলো আমাদের ক্যাটারিং থেকে, যেটা পার্ট ওয়ানে বলা হয়নি। তো এটা আমাদের ট্রিপ ক্যাটারিং থেকে হয়েছিল, আর কি। তো এখন আমাদের লুচি ভাজা চলছে, এখানে লুচি ভাজছে বুবাইদা, আর ওইদিকে ঘুগনি করছে। তো আমাদের রান্না হয়ে গেছে, আর এখন সব এখানে খাচ্ছে, আর আমি খেয়ে নিয়েছি। সেটা তো এখন হয় কি, আর কি মানে আমার কাছে ক্যামেরাম্যান ছিল না। তো এখন খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে যাবো হাজারদুয়ারি। আর এই যে সব খাচ্ছে আর যে পরিবেশন করছে, এই হচ্ছে আমাদের ক্যাটারিং এর মালিক, আমাদের ছোটন দা, আর কি। এখানে সবাই বসে আছে, এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পর গাড়ি দেখে আমরা যাবো হাজারদুয়ারি। তো আমাদের হাজারদুয়ারির প্ল্যান হয়ে গেছে, আর এদিকে দিবেন্দুদা মাছ ভেজে রাখলো ওদিকে, আর ওদিকে রিজুদা আলু ভাজছে। তো আমাদের গাড়ি এখন ঠিক হয়ে গেছে, আর ওই সামনে লাগানো আছে আমাদের গাড়ি। তো চলো এখন গাড়িতে উঠে যাক, গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি, আর রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাবো। এখানে সবাই রেডি হচ্ছে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, পেছনে একটা গাড়ি আছে, একটা গাড়ি, দুটো গাড়ি। আর তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিল এখান থেকে, আমরা যাচ্ছি হাজারদুয়ারির। তো আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির দিতে, আর কি পথে। তো এখন হাজারদুয়ারি যাবো না, হাজারদুয়ারি শেষে যাব। তো এখন হচ্ছে যাব বাগানবাড়ি, মানে হাজারদুয়ারি যেটা বাগানবাড়ি, আর কি সেটা যাব। তো চলো যাওয়া যাক, আর বাগানবাড়ি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো, আর কি।
পুরোটা ঘুরবো বাগান বাড়িটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখান থেকে কিন্তু স্কিপ করবে না, এখান থেকে আছে আসল মজা। তো আমরা এখন চলে এসেছি বাগান বাড়ি, আর এই হচ্ছে বাগান বাড়ির মেন গেট। এখন ভেতরে যাব আমরা, আর এখান থেকে টিকিট কেটে একদম ভেতরে আছে তোমাদের ছোটোখাটো কিছু জিনিস আছে ভেতরে। এখন আমরা ভেতরে যাচ্ছি। তো আমরা ভেতরে চলে এসেছি, আর ওই হচ্ছে সামনে নবাব সিরাজউদ্দৌলার মূর্তি। তো এখানে সবাই আমাদের ছবি টবি তুলবে একটু আর কি, তারপর ভেতরে যাব। তো সব এখন ছবি তোলা হলো, আর আমরা যাচ্ছি ভেতরের দিকে। ওই সামনে যাচ্ছে আমাদের 3জন টিমমেট, আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো ওখান থেকে টিকিট নেব আমরা। চলো যাওয়া যাক। তো আমি যেমনটা কিছুক্ষণ আগে বললাম, তো ওই হচ্ছে সামনে টিকিট কাউন্টার। তো এখন হচ্ছে আমাদের টিকিট নেওয়ার বাড়ি। তো এই হচ্ছে টিকিট হাজারদুয়ারির বাগান বাড়ির। টিকিট নিয়ে আমরা এখন চলে এসেছি বাগান বাড়ির কাছে, আর ওই হচ্ছে বাগান বাড়ির রাজপ্রাসাদ। তো এখন চলো যাওয়া যাক ওইদিকে। আর পাশে একটা ঘর আছে আর কি, মানে আমি যেটুকু জানি ওটা হচ্ছে সিরাজের, মানে নবাব সিরাজউদ্দৌলার গুপ্ত ঘর আর কি। তো চলো গুপ্ত ঘরটা দেখা যাক। তো যেমনটাকে আমি কিছুক্ষণ আগে বললাম গুপ্তঘর, এই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার গুপ্তঘর, এটাই আমি জানি। তো ভেতরে অনেক জলে ছোট ছোট মাছ ছিল, ওগুলো মানে ক্যামেরাতে রেকর্ড হয়নি। তো এখন আমরা যাচ্ছি এই মানে এখানে সব ছোট ছোট মাছ আছে, পশু পাখি আছে অনেক। আর এই যে সামনে ই করা আছে, এটাতে একটা প্রচুর বড় মাছ ছিল, ওই যে মাছটা। তো একটু জুম মেরে দেখালাম তোমাদেরকে, তেমন ভালো আসেনি। এই হচ্ছে সেই মাছটা, মানে ওইদিকে একটা পুকুর আছে, পুকুরটা দেখাবো শেষে। ওখানে থাকতো এই মাছগুলো, অনেক মাছ ছিল আগে। তো এই হচ্ছে সেই ছোট ছোট মাছগুলো। আর আমি একবার এসেছিলাম, তখন আমার প্রাইভেট থেকে নিয়ে এসেছিল, 7 বছর আগে হবে। আর 7 বছর পর আমি আবার এলাম হাজারদুয়ারি। তো এই হচ্ছে মাছ, সব রং বেরঙের মাছ আছে অনেক, সাদা কালো তারপর কমলা, অনেক রকমের মাছ আছে। এখন আমরা যাচ্ছি এর ভিতরে, ভেতরেও কিছু আছে জিনিস। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন ভেতরে এলাম, আর এদিকে দেখো কি পরিমাণ খরগোশের সব বাচ্চা আর কি। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, সামনে একটা ছোট্ট ওয়াটারফল করা আছে, এখন ওখানে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো আমি কিছুক্ষণ আগে বললাম ওয়াটারফল, তো এটাই হলো সেই ওয়াটারফল, ছোট্ট। আর দেখতে সামনে থেকে দেখতে অনেক সুন্দরই লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল আর কি। আর এখন আমরা যাচ্ছি ওগুলো দেখার, ভিতরে দেখার পর আমরা যাচ্ছি এখন বাইরের দিকে। আর এখন মনে হয় যাবে হাজারদুয়ারি, কি এখনও মনে হয় ঘুরবে খানিকটুকু, তারপর হাজারদুয়ারি যাবে। এখন হচ্ছে হাজারদুয়ারির অপেক্ষাতে। আর ওই সামনে একটা ছোট্ট ঝর্ণার মতন করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন যাওয়া যাক ওইদিকে আর কি।
এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, এক্সিট গেটের দিকে। সবাই মিলে যাচ্ছি, পেছনে আছে সব। তো এই হচ্ছে রাজপ্রাসাদ। প্রাসাদটা পুরোটা তখন দেখা হয়নি, আর এই হচ্ছে পুরোটা। এখন ভেতরে যাব আমরা, ভেতরে গিয়ে দেখাবো। ভেতরে মনে হয় ভিডিও করতে দেবে না, ফোন অ্যালাউ নাই, ক্যামেরা অ্যালাউ নাই। তো ভেতরটাতে দেখা হবে না মনে হয়। তো তো আর কি বলবো, ভিডিওটা দেখো। আর এখন এইদিকে যাবো, এদিকে একটা ছোট কুয়া আছে। কুয়াটাতে খুব ছোট ছোট মাছ ছিল, অনেক মাছ ছিল। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ছোট ছোট মাছ সব, অনেক চারাপোনা আর কি। তো এখন আমরা যাচ্ছি রাজপ্রাসাদের ভেতরে। এখন কি হচ্ছে সেটা দেখা যাক। তোমাদের অরিজিনাল সাউন্ডটা আমি শোনাই ওখানকার। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে শুনতে পাবে কি বললো আমাকে, মানে আমার টিমমেটদেরকে বলেছে ওটা। আর আমার টিমমেট তখন আমাকে বললো। তো আমরা গেছিলাম ভিতর দিকে। তো আফসোসের কথা হচ্ছে যে ভিতরটা দেখা হলো না তোমাদেরকে। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, বাইরে দিয়ে এখন দেখা যাক যে কি হচ্ছে। হাজারদুয়ারির টাইম খুব কাছে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাইরে, দেখা যাক কি হচ্ছে। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই হচ্ছে পাশের দিক, মানে যেখানে সব রাজারা বসে থাকতো আর কি, যেটা দিয়ে আমরা এলাম এখন। তো আর একটা কথা হচ্ছে, আমি যেমন বললাম যে আমি এসেছিলাম 7 বছর আগে। তো তখন একটা আয়না ছিল, যেটা জাদু আয়না বলে সবাই জানে। তো যেটাতে নিজের মানে প্রতিবিম্ব আর কি দেখা যায় না, ওপরে দেখা যায়। তো সেই আয়নাটা এখন ছিল না, বাইরে ছিল। তো সেটাই সব আলোচনা করতে করতে যাচ্ছিল এখানে। তো এখন আমরা বাগান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে। আর সামনে একটা ঝিল আছে, আর এই যে আমাদের বজরংবলীর ছবি। তো হচ্ছে ঝিলটাতে বোট চলছিল আর কি। আর পাশে একটা মন্দির আছে এই পাশে। তো মন্দিরের ভিতরটাতে ঢুকবো আমরা, ওটাতেও ক্যামেরা করতে দেবে না, ক্যামেরা আমাকে অফ করতে হবে। ওই হলো মন্দির। আর এই হচ্ছে চারি সাইড, ওইদিকে ছিলাম আমরা পেছনে। এখন চলো মন্দিরটা দেখা যাক আর কি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে তো ক্যামেরা করতে দেবে না, তো এতটুকুই ক্যামেরা হচ্ছে আমার আর কি। কি করবো, দেখানো তো যাবে না, নিয়মের বিরুদ্ধে আর কি। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা গেছিলাম ভিতর দিয়ে, মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দিল না। এখন আমরা যাচ্ছি বাইরে। আর এখান থেকে একদম যাবো মনে হয় হাজারদুয়ারি। চলো হাজারদুয়ারি তোমাদের দেখতে থাকো ভিডিওটা, হাজারদুয়ারি যাব। আর শেষে আছে কিন্তু মতিঝিল, তো ওটা মিস করো না। মানে মতিঝিলের পুরোটা ভিডিও করেছি আমি, খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন যাচ্ছি বাগান বাড়ির ওই যে পুকুরটা বললাম যে অনেক মাছ ছিল, এখন ওদিকে যাচ্ছি। তো দেখা যাক 7 বছর আগে আর এখনকার কতটা মিল আছে। আমার যতদূর সম্ভব যে পুকুরটাতে মনে হয় মাছ নেই, দূর থেকে দেখা যাচ্ছে পুকুরটা। এই হচ্ছে সেই পুকুর যেখানে মাছ থাকতো রং বেরঙের। আর ওই হচ্ছে বাগান বাড়ির পেছন দিক। এই হচ্ছে সেই পুকুর, আর এই হচ্ছে বাগান বাড়ির পেছনের দিকে একদম ভিউ। আর একটা কথা বলতে গেলে হচ্ছে যে এখানে সব অনেক বড় বড় সব ক্রিয়েটাররা ছিল, মানে ইউটিউবে ভিডিও করছে সব। কেউ ইউটিউবে ছিল, ফেসবুকে ছিল, সেখানে তো আমি ছোট ক্রিয়েটার। তো এখন আমরা যাচ্ছি। আর ওই যে দাদাটা দেখতো ফোন করে ছুটছে, তো আমাদের খবর পেলাম যে হাজারদুয়ারি বন্ধ করে দিয়েছে। এখন কি আর করা যাবে, আমরা যাচ্ছি সব
হাজারদুয়ারির বাইরেটাই ঘুরবো আর কি। ভেতরটা তো দেখা হলো না। 7 বছর আগে যখন আমি এসেছিলাম তাও ঘুরতে পাইনি, মানে পুরোটা দেখতে পাইনি। 4-5টা জিনিস ঘর আর কি ঘুরতে পেয়েছিলাম। এখনো সেই আগের জিনিসগুলোই ঘুরছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। তো আমরা এখন চলে এসেছি এক্সিট গেটের কাছে, আর যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম আর কি বাগান বাড়ি। তো ওই হচ্ছে সামনে এক্সিট গেট, মানে বেরোনোর রাস্তা। তো এখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। চলো ওখানে যাওয়া যাক। আর প্রচুর পরিমাণে ওইদিকে গাড়ি দাঁড়িয়ে থাকে, তো এখন দেখা যাক। চলো গাড়িগুলো দেখাবো তোমাদেরকে, অনেক গাড়ি আছে। তো আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে বাগান বাড়ি থেকে, আর এখন যাব হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে বন্ধ করে দিয়েছে, এখন দেখা যাক। হাজারদুয়ারির বাইরেটাই যাব, বাইরেটাই দেখাবো। তো ওই যে যেমন বললাম আমি কিছুক্ষণ আগে যে অনেক ঘোড়ার গাড়ি, ওই দেখো কত ঘোড়ার গাড়ি, অনেক ঘোড়া গাড়ি ছিল। আর এই হচ্ছে আমাদের একটা গাড়ি। তো এই গাড়িটাতে আমি যাব না, আমরা যাব মানে এইগুলো বড়গুলো যাবে, আর আমরা যাব আলাদা গাড়িতে। আমাদের আলাদা গাড়ি আছে। তো আমি এখন আছি গাড়িতে চেপে। এই হচ্ছে আমাদের গাড়ি, মানে এটা আলাদা গাড়ি একটা। এখানে সবাই বসে আছে আমাদের বয়সের। আর এই হচ্ছে একটা মানে রাজপ্রাসাদ মনে হয় এটা, মানে এটাতে আমি আসিনি আগে কোনোদিন, আগে এসেছিলাম তাও আসিনি। তো এটাতে থামলো না আমাদের গাড়ি হাজারদুয়ারির জন্য। তো এখন আমরা যাচ্ছি সোজাই। আর এই হচ্ছে হাজারদুয়ারি, মানে বন্ধ হয়ে গেছে এই সামনেটা, এই যেটা একটা ঘর আছে সামনে। আর এই হচ্ছে হাজারদুয়ারির পেছনটা। তো আমরা হাজারদুয়ারি গেছিলাম, ভিতরটা দেখতে পাইনি, বাইরেটা থেকে ঘুরে এসেছি। আর দেখাবারও টাইম পাইনি, লেট হয়ে গেছে। আর এখানে দিবেন্দুদা মাংস রান্না করছে। দিবেন্দুদা একবার তাকাও, তাকাও একবার। দিবেন্দুদা, এই হচ্ছে দিবেন্দুদা আমার দাদা। আর এখানে রান্না চলছে, আর ওদিকে বেগুন কাটছে সব, আর আমরা আছি সব এদিকে। তো আমাদের খাবার রেডি হয়ে গেছে, আর আমি একটা পাতা নিয়ে নিলাম এখান থেকে। আর এই যে দিবেন্দুদা কিছুক্ষণ আগে যেখানে যে দাদাটাকে এবং স্যালাড দিচ্ছে সে। আর আমি একটু আমার বন্ধুর কাছ থেকে জলটা চেয়ে নিলাম, আর পাতাটা ধুয়ে নিলাম আর কি। এই জল দিয়ে পাতাটা ধুয়ে নিলাম। আর যে স্যালাড দিচ্ছে, আর আমাকে দিল একটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ আর কি, আর দুটো শসা, আর দুটো গাজর। তো এই দিয়ে হচ্ছে। আর এই হচ্ছে আজকের খাবার আমাদের, আলু পোস্ত বেগুনি। আর এখানে আমার বন্ধু খাচ্ছে, আর ওই যে সেই দাদাটাকে দেখেছিলাম সেই দাদাটা খাচ্ছে এখন। আর এদিকে সবাই বসে আছে, আর ওদিকে রিজুদা, মানে এর নামও আমার নামেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে সব দাঁড়িয়েছে এখানে, আমাদের খাওয়া দাওয়া এখানে সব খাচ্ছে বসে। দিবেন্দুদা কিছু বলো, কেমন হলো? তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একদম সন্ধ্যে গাড়ি ছাড়বে। তো একদম গাড়ি ছাড়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বলছে, এখন গাড়িতে উঠছি, এখান থেকে যাবো মতিঝিল, আবার মতিঝিল থেকে একদম বাড়ি। তো গাড়িতে উঠি দিয়ে মতিঝিলে একদম দেখা করছি। তো আমরা এখন চলে এসেছি মতিঝিলে। আর এটা পার্ক না মতিঝিলের, এখানে আর কি মতিঝিলের মানে ঝিলটা আছে। আর এখানে মতিঝিলের মসজিদটা আছে, ভেতরে আছে আর কি। এখন আমরা যাচ্ছি ভেতরে সবাই মিলে। আর প্রচুর লোক ছিল, মানে ভাবা যায় না, অনেক লোক ছিল। ভেতরে যাই।
আমরা এখন চলে এসেছি ভেতরে, আর পাশে হচ্ছে মসজিদটা, ওই যে এখন ওদিকে যাচ্ছি আমরা। আর সেদিকে 2টো না 3টে মনে হয় কবর ছিল, ওগুলো একদম ভেঙে গেছে। যে সব দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে ওখানে। তো এখন যাচ্ছি ওদিকে আমরা সবাই মিলে। ওখানে একজন গাইড ছিল, আর বললাম আমি কবরগুলো এই যে দেখো কি পরিমাণ মানে ভেঙে এখন চুরমার হয়ে গেছে। এই যে 2টো কবর আছে, 3টে কবর আছে, তার মধ্যে একটা গোটাই ভেঙে গেছে পুরোটা, আর 2টো আছে। আর এই হচ্ছে সেই মসজিদটা। এখন আমরা ওদিকে যাব ঝিলের দিকে। এই হচ্ছে সেই ঝিলটা, এটাকে মতি ঝিল বলে। এই ঝিলটাই হলো আসল। ওইদিকে একজন লেডি গাইড ছিল, ওদিকে দেখালাম না, ক্যামেরাটা আমি ঘোরাইনি। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই ঝিলটা, দমে অর্ধেক ভর্তি হয়েছে। আর ওইদিকে আছে পুরোটা ঝিলটা, ও ঝিলটা অনেক বড়। আর এই হচ্ছে মতিঝিলের পার্ক যে সামনে, আর এখানে টিকিট কাউন্টার। তো আমি আমার একজন বন্ধুকে বললাম যে টিকিটটা নিয়ে নিতে। তো এই যে সেই বন্ধুটা এখন ওর টিকিট নিতে যাচ্ছে। টিকিট না নিয়ে আমরা ভেতরে যাব। আর ভেতরে পুরোটা একদম রেকর্ডিং আছে, পুরোটা ভিডিও করেছি আমি। আর এখন যাচ্ছি এই যে ভেতরে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভেতরে। আর সামনে একটা লাইট জ্বলছিল, আমি বুঝতে পারিনি। আর এই হচ্ছে একটা মূর্তি, কিসের মূর্তি সামনে থেকে মানে কাছ থেকে যায়নি। আর লাইটটা যেটা বললাম, লাইটটাতে খুব ডিস্টার্ব হচ্ছিল ক্যামেরার সামনে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একদম গাঁদা ফুলের পুরো বাগান, বাগানের দিকে এখন যাব ভেতর দিকে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। ভেতর দিয়ে অনেকটা সুন্দর দেখাচ্ছিল। এই যে বাগানটা, এখন ভেতরে যাচ্ছি। তো আমি এখন আছি ভেতরে, মানে ওই গাঁদা ফুলের যেটা বললাম ওটা দেখাবো এবার। ওই হচ্ছে, চলো ওইদিকে যাই, যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর লাগছিল ভিউটা, সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিল। এই যে সব মানে বাগানগুলো একদম সাজানো আছে, ফুলগুলো গাছগুলো। আর আস্তে আস্তে সন্ধে হচ্ছিল, আর ক্যামেরাতে অত কিছু মানে অন্ধকার হচ্ছিল আস্তে আস্তে। আমরা এখন যাচ্ছি ওদিকে, আর পেছনে সব আছে আমার টিমমেট গুলো, আমাদের সব ওদিকে আছে। আর গাড়ি তো বাইরে লাগা আছে মতিঝিলের পার্কিং এ। এখন ভেতরটা আমরা অনেকখানি ঘুরবো, একদম সন্ধে অবধি, অনেকটাই টাইম লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন যাচ্ছি ভেতর দিকে। আর ওই যে সামনে পশ্চিমবঙ্গের একটা মানে ব্যানার লাগানো আছে। তো অনেক লোক ছিল ভেতরে, এখন আমরা যাচ্ছি ওইদিকে। আর কি বলবো, তো চলো যাওয়া যাক ভেতরে। আমরা ভেতরে এলাম। তো ভেতরে দেখার মতন অতটা কিছু নাই, এখানে সব ফটো শুট করছিল আর কি। আর ওদিকে সব কিছু ছোটখাটো বাগান ছিল। তো এখন আমরা যাচ্ছি বাইরে। আর সন্ধে হয়ে গেল, কত অন্ধকার হয়ে গেল, ক্যামেরাতে কিছু রেকর্ড হচ্ছে না, অতটা কিছু বুঝতে পারা যাচ্ছে না, সব আবছা আবছা আসছে, মানে বুঝতে পারিনি। লাইটও ছিল না আমার কাছে। এখন যাচ্ছি আমি দিকে, আমরা সবাই এখন একদম গাড়িতে উঠে যাব আমাদের বাড়ির পথে।
তো আমরা গাড়িতে উঠে গেলাম আর গাড়ি আমাদের ছেড়ে দিল মতিঝিল থেকে। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়িতে গিয়ে ওই যে সব পেছনে বসে আছে, তো বেশিক্ষণ ভিডিওটা হবে না আর মোবাইলের চার্জও নাই। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি। তো আর বেশি কিছু বলবো না, মোবাইলে চার্জ নাই, চার্জ সব শেষ হয়ে গেছে মোবাইলের। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দাও। আর যেহেতু আমার নতুন চ্যানেল তো তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটা শেয়ার করো। তো টাটা, বাই বাই।